21শে জুলাই 2025 ভারতের ভাইস প্রেসিডেন্ট শ্রী জগদীপ ধনকর হঠাৎ করেই পদত্যাগ করলেন। Vice President Jagdeep Dhankar announced his resignation. It came totally out of the blue. जगदीप धनखड़ ने इस्तीफा क्यों दिया? उपराष्ट्रपति जगदीप धनखड़ের इस्तीफाয় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। क्या वो अपने से दिए हैं, उनको इस्तीफा दिलवाया गया है? But the mystery as to what caused the sudden resignation, and it's quite clear that Mr. Dhankar was asked to go, has only deepened. जो आपका पद है, जो संविधान के प्रति आपकी निष्ठा है, उससे काम करना चाहिए, ईमानदारी से काम करना चाहिए, अपने कर्तव्य में निष्ठा से काम करना चाहिए और संविधान को सर्वोपरि रख के काम करना चाहिए। दूसरे को खुश करने का नतीजा क्या होता है, ये देखने को सबको मिल रहा है। তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন, এটাকে বলে মোর লয়াল দ্যান দ্য কিং। তিনি অনেক বেশি আরএসএস, অনেক বেশি বিজেপি, এটা প্রমাণ করার জন্য অনেক বাড়তি কথা বলছিলেন। যতটা আরএসএস বিজেপি এখন I will retire at the right time, August 2026. পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর থেকেই বারবার খবরের শিরোনামে উঠে আসেন তিনি। প্রায় প্রত্যেকবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েন। মমতা ব্যানার্জি একবার ধনকরকে টুইটারে ব্লকও করে দেন। কখনো আমাকে গালাগালি দিয়ে বিভিন্নভাবে অ্যাকিউজ করে অ্যাবিউজ করে আনকনস্টিটিউশনাল কথাবার্তা, আনএথিক্যাল কথাবার্তা বলে আমাদের ইনস্ট্রাকশন দিতেন যে ওনার অ্যাডভাইস মতো আমাদের চলতে হবে। मैं ये बर्दाश्त कभी नहीं करूंगा। You may be a celebrity. Court cannot legislate. You have to understand that, decorum. To prioritize healthcare and abide by my medical advice, I hereby resign as the Vice President of India effective immediately. তবে সত্যিই কি স্বাস্থ্যের কারণে এই ইস্তফা? একটা থিওরি বারবার উঠে আসছে যে 21শে জুলাই বিকেলে নাকি এমন কিছু ঘটনা ঘটেছিল যার জন্যই এই সিচুয়েশন তৈরি হয়। জাস্টিস যশবন্ত বর্মা, যার বাড়ি থেকে পোড়া নোটের বান্ডিল পাওয়া গেছিল, তাকে সরানোর জন্য রাজ্যসভাতে অপোজিশন এমপিরা 50টারও বেশি সিগনেচার জোগাড় করে ফেলেছিলেন ও একটি ইমপিচমেন্ট নোটিশ জমা দেন। পরে ধনকরের একটা প্রি স্কেডিউলড মিটিংয়ে যাওয়ার কথা ছিল, যেখানে বিজেপির মিনিস্টার জেপি নাড্ডা ও কিরণ রিজিজুর সাথে তার দেখা হতো, কিন্তু এই দুজনেই ওই মিটিংয়ে ছিলেন না। ধনকর তাই সেই নোটিশটা অ্যাকসেপ্ট করার আগে কোনো বিজেপি লিডারের সাথেই কিন্তু ডিসকাস করার সুযোগ পাননি, আর সেটাই হয়ে ওঠে ট্রিগার পয়েন্ট। এই ঘটনা সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই নতুন কোনো ঝামেলার আগে নিজের সম্মান রাখতে ধনকর বাবু নিজের থেকেই রেজিগনেশন জমা দিয়ে দেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এই পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর কমেন্ট করে জানান আপনারা কোন কোন বিষয় নিয়ে দেখতে আর আলোচনা শুনতে চান। দেখা হবে পরের গল্পে। নমস্কার।